The topic is Krebs চক্র। Krebs চক্র মূলত স্বগত শ্বসনের একটা ধাপ, যেটা ঘটে থাকে মাইটোকন্ড্রিয়ায়। অ্যান্ড এই ধাপটা হচ্ছে মূল শক্তি উৎপাদনকারী ধাপ। যত শক্তি উৎপন্ন হয় সব কিছু এখানে হয়ে থাকে। অ্যান্ড আমরা দেখো ক্রেবস চক্রের মধ্যে কী কী হয়ে থাকে, কেমন হয়ে থাকে। আমাদের ক্রেবস চক্রের ঠিক আগের ধাপ যেটা ছিল, ওটা হচ্ছে অ্যাসিটাইল কোএসএসি। অ্যান্ড আমরা এই ধাপ শেষে পাইলাম দুজনে অ্যাসিটাইল কোয়ে। এখন আমরা দেখব কীভাবে ক্রেবস চক্রের মধ্যে শক্তি উৎপন্ন হয়, যেখানে আমাদের প্রয়োজন হবে অ্যাসিটাইল কোয়ে। ওকে, করছি। তাহলে আগের ধাপ থেকে আমাদের কী আসে? অ্যাসিটাইল কোয়ে আসে এবং মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্সে থাকে, ওই ম্যাট্রিক্স আমাদের আগে থেকেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে থাকে। যেহেতু এটা আগে থেকেই থাকে, এটার একটা স্পেশাল নাম হচ্ছে আবাসিক অণু বলা হয়। এখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, আর আমরা জানি যে এই অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। এখন এই দুইটা মিলিত হয়ে আর এই যে কোয়ে আছে, কোয়েটা বের হয়ে যে যেটা তৈরি করে, ওটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। অ্যান্ড সাইট্রিক অ্যাসিড হচ্ছে আমাদের 6 কার্বন বিশিষ্ট। এই 2 কার্বন আর এই 4 কার্বন মিলিত হয়ে মূলত এই 6 কার্বন তৈরি করে। তাহলে আমাদের কাছে এখন আছে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড থেকে নেক্সট ধাপে আমাদের তৈরি হয় আইসোসাইট্রিক অ্যাসিড, যেটাও সেম 6 কার্বন বিশিষ্ট। আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আমাদের যেটা তৈরি হয়, ওটার নাম হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জিনিসটা, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। মিনস একটা কার্বন কমে যেতেছে। এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কীভাবে এই কার্বনটা কমে, এই জিনিসগুলো দেখার কি। আমি যদি খেয়াল করি, এই একটা কার্বন মূলত কমে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। আর কি হয়? শুধু এতটুকুই? এইখানে NAD আসে, NADH প্লাস H+ তৈরি হয়। এই জিনিসটা মূলত এখানে ঘটে। দেন কি আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে আমাদের তৈরি হয় সাকসিনাইল কোয়ে। এখন এখানে কোয়ে একটা বাড়তে জিনিস আসছে। অ্যান্ড আমরা যদি একটা কার্বন সংখ্যা দিই, কার্বন সংখ্যা হচ্ছে 4C। তাহলে অ্যাগেইন আমাদের আরেকটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। সেমভাবে আগের ধাপের মতো NAD আসে, NADH প্লাস H+ তৈরি হয়। তবে এক্সট্রা একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে কোয়ে
কোএনজাইমটা আসে, কারণ এখানে আমরা দেখছি যে বাড়তি কোএনজাইমটা আসতেছে। তারপরে কী হয়, এর পরের ধাপে আমাদের তৈরি হয় সাকসিনাল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড, যেটা হচ্ছে আগের মতো 4 কার্বন বিশিষ্ট। সাকসিনিক অ্যাসিডে যখন এটা তৈরি হয় তখন মূলত কী হয়, এই যে জিনিস কোয়ে এনজাইমটা মূলত বের হয়ে যায়, কারণ এখানে কোনো কোয়ে না আমরা দেখতে পারতেছি। শুধু কি তাই? শুধু তাই না, এখানে এডিপি আসে, এটিপি তৈরি হয়। ওকে, অসাম। তারপরে থাকবে হচ্ছে সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড। এবং মজার ব্যাপার হচ্ছে 4 কার্বন অ্যাটম, তাহলে কোনো কার্বন ডাইঅক্সাইড বের হওয়া আর চলতেছে না, সবগুলোই 4 কার্বন বিশিষ্ট। অ্যান্ড সাকসিনিক অ্যাসিড থেকে যখন ফিউমারিক অ্যাসিড হয় তখন আমাদের FAD আসে, অ্যান্ড FADH প্লাস H প্লাস তৈরি হয়। ফিউমারিক অ্যাসিড থেকে লাস্টে আমাদের কী হয়, সবার লাস্টে আমাদের যেটা হয় ওটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরি হয়। এবং অ্যাজ ওয়েল অ্যাজ ম্যালিক অ্যাসিড অক্সাইড 4 কার্বন বিশিষ্ট। ম্যালিক অ্যাসিড তৈরি হওয়ার সময় একটা এক্সট্রা জিনিস আসে, ওটা হচ্ছে H2O মিনস পানি। ম্যালিক অ্যাসিড থেকে সরাসরি কী হয়, আমাদের অক্সালিক অ্যাসিডিক অ্যাসিড তৈরি হয়। অ্যান্ড এইখানে জাস্ট একটু এক্সট্রা যেটা হচ্ছে NAD আসে, অ্যান্ড NADH প্লাস H প্লাস তৈরি হতে। এইটাই হচ্ছে মূলত আমাদের ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো। এখন যে কেউ এটা দেখার পরে কী করবে, এত কিছু মুখস্থ করা তো পসিবল না, কঠিন। এই যে অ্যাসিডের কোয়ে থাকতেছে, আগে ছিল অক্সালিক অ্যাসিডিক অ্যাসিড, এই দুইটা মিলিত হয়ে সাইট্রিক অ্যাসিড তৈরি করলো, সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি হলো, তারপরে এখান থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড তৈরি হলো, তারপরে সাকসিনের কোয়ে তৈরি হলো, সাকসিনের কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, দেন আবার অক্সালিক অ্যাসিডিক অ্যাসিড। টাফ টু রিমেম্বার, এই জন্য আমাদের কাছে একটা ট্রিক্স আছে, সিম্পল ট্রিক্স। পাড়ায় আছি সখী আয়ুষে একলা সাকসেস ফেম মিলবে অকালে। অ্যান্ড আমরা এগুলো দ্বারা কী বুঝি, পাড়া দিয়ে মূলত পাইরুভিক অ্যাসিড বোঝায়। অ্যান্ড পাইরুভিক অ্যাসিড, কারণ সব কিছু পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয়, অ্যাসিড আর কোএসিড পাইরুভিক অ্যাসিড থেকে, এই জন্য আর কি পাইরুভিক অ্যাসিড অ্যান্ড কাইন্ড অফ মিলানোর জন্য। অ্যান্ড আসা মিনস অ্যাসিটাইল কোয়ে, then Soti means citric acid, iso means isocitric acid, Acela means alpha ketoglutarate acid. আর সাকসেস আমাকে দুইটা মিন করে, প্রথম হচ্ছে সাকসেস দিয়া সাকসিনাইল কোয়ে, আর পরেরটা দিয়া সাকসিনিক অ্যাসিড। ফেম মিন্স
fumaric acid, means malic acid, and then একলা যেটা অকালে যেটা মেন করে হচ্ছে অক্সালেস্টিক অ্যাসিড। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে অ্যাসিডেন্ট করে থেকে সৃষ্টি হতেছে সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড, তারপরে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, এখান থেকে সাকসিনিক অ্যাসিড থেকে সাকসিনাল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড, এখান থেকে ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। এইটাই, কিন্তু এখানে শেষ না। We have to find out what happens more. আমাদের একটু অ্যানালাইসিস করতে হবে। কি অ্যানালাইসিসের মূলত আমরা কী পাইতেছি না। আমরা মূলত দুই অণু অ্যাসিটাল কোয়ে দিতেছি, যেটা থেকে এটিপি পেতেছি, কারণ এটিপি শুধু আমাদের এক জায়গায় তৈরি হচ্ছে। আবার একটা অ্যাসিটাল করে থাকে একটা এটিপি তৈরি হচ্ছে, সো দুইটা অ্যাসিটাল করে থাকে দুইটা এটিপি। NaDH plus H plus NaDH plus H plus বানানোর পর 3 গুণ 2 মিনস 6টা তৈরি হয়েছে। 3টা কেমন? এই যে এখানে একটা, এইখানে আরেকটা, এইখানে আরেকটা, তাহলে 6টা NaDH plus H plus আর FADH plus H plus এটা আবার 2টা, কারণ এক জায়গাতে তৈরি হয়েছে। এটাই মূলত আমাদের অ্যানালাইসিস। এই যে দুই অণু অ্যাসিডেন্ট করে তৈরি করে দিয়েছে, জিনিসটা হচ্ছে গ্রুপস অ্যানালাইসিস। ওকে, দ্যাটস ইট। অ্যানাদার থিং, আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড অনেক জায়গায় বের করেছি। মূলত আমাদের প্রথমে ছিল 6 কার্বন, যেখান থেকে আমাদের লাস্টে আমরা পাইলাম 4 কার্বন, মিনস -2 কার্বন হয়েছে। এখান থেকে আমরা বুঝি 2টা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে, যেহেতু একটা অণু থেকে 2টা বের হয়েছে, সো 2টা অণু থেকে 4টা বের হবে, ইজি ক্যালকুলেশন। সে 4টা CO2 বের হয়ে যাচ্ছে, এটাই। It's all about Krebs চক্র।